পারবো, তারে আনেন সামনে বলতে পারবো, তার সামনেই বলেন, আরেকজনের সামনে বলেন কেন? তো ইমানদারদের পছন্দনীয় গুনাহ হচ্ছে গীবত, যেটা আমিও করি। আল্লাহ আমাকেও মাফ করুক। আমি কেন বলতেছি এই কথা? আমার ভিতরের দুর্বলতা যেন আল্লাহ পাক দূর করে। এটা হলো আমাদের ইমানদারদের পছন্দনীয় গুনাহ। মসজিদের কাতারে বসে বসে 6 নম্বরের বয়ানের নাম দিয়া অনেক সময় গীবত শেখায়ত চলে। মসজিদ থেকে বের হয়েও গীবত চলে। চায়ের দোকানে বসে, এলাকার চায়ের দোকানগুলোও দেখবেন, রুটি উঠানোর টাকা নাই, চা পাতি উঠানোর টাকা নাই, 32 ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তারে ঠিকই দিছে। এই টাকা দিয়া টিভি উঠাইলো, আর সব বুড়াগুলো একসঙ্গে বসে বসে টুপি মাথায় দিয়ে সিগারেট টানে আর গীবত গায়। এলাকায় আছে না নাই? এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে ডেকেছেন মুমিন বলে। অথচ কোন নবীর উম্মতকে আল্লাহ পাক মুমিন বলে এভাবে ডাকেন নাই। কাউকে কাউকে তো আল্লাহ পাক মিসকিন বলে সম্বোধন করেছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক মুমিন বলে ডেকেছেন। মুমিন, মুমিন মানে একজন মুমিন কোনোদিন ঘুষ খায়, একজন মুমিন কোনোদিন সুদ খায়, একজন মুমিন কোনোদিন দুর্নীতি করতে পারে? আল্লাহ পাক আমাদেরকে মুমিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন। আল্লাহ মুমিন বলে ডাক দিয়ে আমাদেরকে ওয়াজ করতেছেন যে তোমরা অধিকাংশরা ধারণা থেকে নিজেদেরকে বাঁচাও। ধারণা কি? ফেসবুকে একটা লেখা দেখছে, অমুক হুজুরে এই করছে, অথবা অমুকে এই করছে, জানোস তারে তো এই করছো, সে তো এই এই করে বেড়ায়, তুই দেখছোস? বলে হ্যাঁ দেখছি নিজের চোখে। কোন জায়গায়? ওই জায়গায়। কোথায়? তুই দেখছোস নি? বলে হ্যাঁ দেখছি তো। কোথায়? আসলে দেখছি বলতে আমি যার থেকে শুনছি, ও নিজের চোখে দেখছে। এটা হইলো তার দেখা। আবার তার কাছে যাবেন, সেও বলবে হ্যাঁ আমিও তো শুনছি, তবে যার কাছে শুনছি সে মিথ্যা বলতে পারে না। অথচ এরা উভয় দেখে নাই, শুনেছে। এই শোনা কথা আরেকজনের কানে লাগাই দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, অধিকাংশ ধারণা থেকে তোমরা বাঁচো। ইমানদারেরা ডাক দিলেন মুমিন বলে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, তোমরা অধিকাংশ ধারণা থেকে নিজেরা নিজেদেরকে হেফাজত করো। এই জমিনের মধ্যে অসংখ্য বান্দা যারা একজন আরেকজনের শিকায়াত করে, গীবত করে, প্রতিহিংসামূলক পরনিন্দা করে, চগলখড়ি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের জন্য বদদোয়া করে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এ ভাইরা আমার, জবানটা খুলে বলবেন তো, গীবত শিকায়াত এগুলো কি জায়েজ না হারাম? সন্দেহ আছে? নিষেধ করেছেন কে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বা'দাজ-জন্নি ইসমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অধিকাংশ ধারণা বান্দা যেটা করে দেখে দেখে এগুলো সব হলো অপরাধ। একটা মানুষ 100টার মধ্যে 90টা ধারণা যখন করে, 90টাই ভুল হয়, 10টা মাত্র সহি হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন আরেকজনের থেকে শুনে শুনে কথা আরেকজনের কানের মধ্যে লাগায়, এই বান্দাটা যতই নামাজি হোক, যতই আল্লাহওয়ালা বুজুর্গ হোক, এটার পরিচয় হলো এটা সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী। নবী করিম ডাক দিয়া বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজনের থেকে আরেকজন শুনে জায়গায় জায়গায় করে বলে বলে বেড়ায়, এটার মতো মিথ্যাবাদী জমিনের মধ্যে আর কেউ নাই। এ মুসলমান, আপনি একজন থেকে শুনলেন, শোনা কথা আবার বললেন, জবানটা দিয়ে আপনি গুনাহ করলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা জবানের হেফাজত করো। কেউ থাকে কোনো কিছু শোনার সঙ্গে সঙ্গে বলবা না, এটাকে যাচাই বাছাই করো। এরপরে বান্দা তোমরা অন্য জায়গায় বর্ণনা করো। আগে সুন্দর করে দেখো ওই ব্যক্তিটাকে আসলে এই কাজটা করেছে কিনা। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, খবরদার, ধারণা করে কারো ব্যাপারে গীবত শিকায়াতের মতো অন্যায় করা যাবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এ মুসলমান, তোমরা কি এটা কি বিশ্বাস করবা, এটা কি পছন্দ করবা? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। একজন মানুষকে যদি তার আপন ভাইয়ের
লাশটাকে কেটে কেটে গোস্তগুলো তাকে দেওয়া হয় খাওয়ার জন্য। কোনো মানুষ কোনোদিন এই গোস্তটা খাবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তোমরা তো এটা অপছন্দ করবা। এই জমিনের মধ্যে এই সমস্ত গীবত যারা করে, শেকায়াত যারা করে, আরেক ভাইয়ের মিথ্যা কথা যারা রটায়, আল্লাহ পাক বলেন এরা আপন ভাইয়ের গোস্ত খায়। কোন গোস্ত? বলে মরা গোস্ত, যেটা সে অপছন্দ করে। ঘরের মধ্যে বসে বসে, মসজিদের মধ্যে বসে বসে, স্টেজে মাইক পেয়ে পেয়ে সেই মরা ভাইয়ের গোস্ত খায়। আল্লাহর নবী এই কারণে হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা এমন একটা ভয়ানক অপরাধ। নবী করিম ডাক দিয়া বলেন, এই মুসলমান কেউ যদি জিনা করে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চাইলে মাফ করেও দিতে পারেন। কিন্তু কেউ যদি গীবত করে, যার গীবত করলো, যতক্ষণ ওই বান্দা তাকে মাফ না করলো, ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে মাফ করবে না। জবানটা বান্দা গীবত করে, শেকায়াত করে, যাই কিছু করে জবান দিয়া করে। কি দিয়ে করে? জবান দিয়া করে। এই জন্য এক লোক দেখে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিহ্বাটাকে বের করে একবার ডানে টান দেয় আর একবার বামে টান দেয়। লোকটা ডাক দিয়া বলে, কি ব্যাপার? আপনি জবানের জিহ্বাটাকে টেনে বারবার একবার এদিকে নেন আর একবার সেদিকে নেন কেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, কেন জানো, এই যত দুনিয়ার জমিনে যত মানুষরা আছে, বিপদের মধ্যে পড়ার পিছনে অন্যতম কারণ হলো বান্দার জিহ্বা। বান্দা মুসিবতে পড়ে জিহ্বার কারণেই পড়ে, বান্দার নাজাত পায় জিহ্বার কারণেই পায়। যার কারণে আমি আমার জিহ্বাটাকে টান দিয়া বারবার তাকে শাসাই, খবরদার, কথা বলতে পারলে বলবি, না পারলে চুপ থাকবি। এই জিহ্বার কারণে সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, ঠিক কিনা? এ মুসলমান, মনে রাখবেন, কথাটা দামি একটা জিনিস, কথাটা দামি একটা সম্পদ। যতক্ষণ ভিতরে থাকে স্বর্ণ, এটা যখন বের হয়ে যায়, এটার থেকে হয়তো দুর্গন্ধ ছড়ায়, নয়তো সুগন্ধি ছড়ায়। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ মানুষ যারা আছে, এরা কথার কারণে সমাজের ভিতরে কুৎসা রটায়, ফিতনা রটায়। এই সমাজের এক দলের ভিতরে আরেক দলের জন্য মারামারি আর দ্বন্দ্ব ফাসাদ লাগায় দেয়, ঠিক কিনা? মুমিনরা কোনোদিন এই সমস্ত কাজ করে না। কিন্তু মুমিনরা বলবেন, ভাই মদ খাইবানি, গাঁজা খাইবানি, খাবে না। কিন্তু মুমিন সুন্দর করে নিজের আপন ভাইয়ের গোশত খাইতে পাগল। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হ্যাঁ মুসলমান নবীর উম্মত, বারবার আল্লাহ পাক এক এক জায়গায় এক এক আয়াতে এক এক রকম ভাবে বলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তুমি যেই দলের বিরুদ্ধে কথা বলো, যেই দলকে তুমি ছোট মনে করো, তুমি কি জানো ওই দলটা এমনও তো হতে পারে আল্লাহর দরবারে তোমার চাইতেও আল্লাহ পাক তাদেরকে বেশি পছন্দ করে। এই কারণে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা ইমানদাররা, এখানে আল্লাহ পাক ইমানদার বলে ডাক দিলেন। কারণ কি? ইমানদাররা কেউ কাউকে ছোট মনে করতে পারে না। অমুকে সেরা, আমি তো তার চাইতেও বড়। অমুকে তো ওই দল করে, আমি তো তার চাইতেও বড় দল করি। অমুকে তো ওই গোষ্ঠীর, আমি তো তার চাইতে বড় গোষ্ঠীর। অমুকে তো ওই বংশের, আমি তো তার চাইতে বড় বংশের। মনে রাখবেন, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। হাদিসে কুদসিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে ডাক দিয়া বলেন, আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার চেহারার দিকে নজর দেন না। নিশ্চয়ই আল্লাহ বান্দার আজসাদের দিকে নজর দেন না। নিশ্চয়ই আল্লাহ বান্দার সম্পদের দিকে নজর দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ আর বান্দার সৌন্দর্য যদি দেখতেন, এই জমিনে বেলালের মতো কালো মানুষ কোনোদিন জান্নাতি হতে পারত না। হযরত বেলালের চামড়া ছিল কালো। দামি কেন? এ মুসলমান, মনে রাখবেন, এখানে যারা বসে বসে বয়ান শুনতেছেন, অনেক মানুষ আছে যারা অনেক বড় ব্যবসায়ী অথবা বড় শিক্ষিত। আবার অনেক মানুষ আছে যারা রিক্সা চালায়, ভ্যান চালায়। মনে রাখবেন, রিক্সাওয়ালা আর ভ্যানওয়ালা, এমপি মন্ত্রীর মধ্যে কিন্তু এটার আল্লাহ পাকের কাছে দাম নাই। আল্লাহ পাক দেখবে, একটা রিক্সাওয়ালার কাছে যদি ঈমানের নূর থাকে, ওই বান্দাটা কোটিপতি মন্ত্রীর চাইতেও আল্লাহর দরবারে দামি বেশি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যার ভিতরে ঈমান থাকবে, আমি আল্লাহ দেখবো বান্দার আমল, আমি আল্লাহ দেখবো বান্দার কলব, আমি আল্লাহ দেখবো বান্দার ঈমান।
এ মুসলমান, যার ঈমান যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার দাম তত বেশি। ঈমানদার দাবি করে এই সমস্ত মুসলমান যারা আছে সুদ খেয়ে বেড়ায়, ঘুষ খেয়ে বেড়ায়, গীবত খেয়ে বেড়ায়, শিকায়েত করে বেড়ায়, এলাকায় একজন আরেকজনের নামে বদনাম রটায় বেড়ায়, মনে রাখবেন ঈমানদার দাবি করতে পারে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে সম্বোধন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা নিজেরা ঈমানদার দাবি করতে পারে, লেকিন ঈমানদার হতে পারে নাই, ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছে না নাই? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুই জানোস আমি কোন দলের? সরকারি দলের। তুই তো বেটা বিরোধী দলের, আবার হে তুই তো অমুক দলের। মানে পুরুষদের সমস্ত কিছু পুঁজি হইল তার বংশ অথবা তার দল। এই কারণে আল্লাহ পাক বলেন, তোমরা এক দল আর এক দলকে ছোট চোখে দেখবা না। এমনও তো হতে পারে যাকে ছোট চোখে দেখলা আল্লাহর দরবারে তার সম্মান বেশি। আর নারীরা, এরা কি করে? এরা নিজেরা নিজেরা গর্ব করে, আসা ইয়াকুন্না খায়রাম মিনহুন ওয়ালা নিসাউম মিন নিসা। একজন নারী আরেকজনকে ছোট মনে করবা না। আমি অমুক হুজুরের মেয়ে, আছে না নাই? আমার বাপে অমুক, আমি কি জানোস বেটা, স্বামীর সাথে বেটাগিরি দেখায়। এই সাবধান, কিন্তু বেড়া মারা শহরে কিন্তু আমার বাপের জায়গায়, আপনি কিন্তু হেনে ঘর জমাই থাকেন, আছে না নাই? এটা হলো নারীদের অবস্থা। একসঙ্গে বসলেই হইলো, বাস একটা আরেকটারে আমি তো বিশাল বড় চেন লাগাইছে, এদিক দিয়ে হাতে স্বর্ণের চুরি টুরি বালামালা লাগাতে ভাবি ভিন্ন, তাই না? এই জন্য আল্লাহ পাক আলাদাভাবে ওয়ালা নিসা উম্মিন নিসা আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। খবরদার, কোন নারী কোন নারীকে অপমান করবা না। সে রিক্সাওয়ালার বউ হতে পারে, তুমি চেয়ারম্যানের বউ হইতে পারো। রিক্সাওয়ালার বউর সম্মান কখনো বাড়েও না কমেও না, কিন্তু চেয়ারম্যানের বউ যতদিন ক্ষমতা ততদিন সম্মান। ক্ষমতা নাই, মানুষে কয় চোরের বউ। মেম্বারের বউ, এমপির বউ, নেতার বউ, আমি সবার কথা বলতেছি না, মনে রাখেন। কারণ এখানেও আজকে একজন চেয়ারম্যান কিন্তু এটার অনুমতি দিয়ে দিছে। তো সব চেয়ারম্যান কি খারাপ? কথা বলে না খারাপ, নিজের গায়ে নিয়েন না, বললাম আর কি। মনে করেন কারো দাপট আছে, আজকে আছে কালকে নাই। আজকে ক্ষমতার কারণে বললো মাশাল্লাহ বহুত সম্মান, খালি সারাদিন মানুষ আসে তো আজ করে, আফাগো কি রান্না করে দিমু কন্যা, কি কেটে দিমু কন্যা, আরে তো ভাব কি, যেই এটা চলে গেছে আর নাই, তখন আরে এটার বেল আছে নিয়ে আমি তো সব কম্বল চুরি করতো, চিনি না। আস্তে কোন ঠিক নাকি গায়ে লাগে? লাগলে আর বললাম না, বাদ দেন। আর আমার কথা তো ওদিকের না, কথা হলো এইটা যে মেয়েরাও মেয়েদেরকে ছোট মনে করে। এই জন্য আল্লাহ বলেন, খবরদার কোন নারী কোন নারীকে ছোট মনে করবা না। এমনও হতে পারে যাকে ছোট মনে করতেছো সে তোমার থেকে অনেক দামি, আল্লাহর কাছে অনেক দামি। আরে মিয়া, দুনিয়ার সম্মান এটা কিছু না, আল্লাহর কাছে সম্মানিত হন, এটা দামি। দুনিয়ার কোন মানুষ চিনা দরকার নাই, আল্লাহ চিনে, আল্লাহর ফেরেশতারা চিনে, আসমানের ফেরেশতারা চিনে। আমার কাছে এর চাইতে বড় সৌভাগ্য আর কিচ্ছু হতে পারে। এই জন্য কোন নারী কোন নারীকে যেন ছোট মনে না করে।
আল্লাহর নবীর বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আম্মা জান আয়েশা একবার মন্তব্য করেন, খুব বুঝবেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ঢুকছেন, মহিলা না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনিই বলতেছেন, হুজুর এত খাটো মানুষ। আম্মা জান আয়েশা বলতেছেন, স্বাভাবিকভাবে আমরা একজনকে দেখলে বলি আরে এই তো লম্বা, এর একটু খাটো, এতটুকু মন্তব্য আম্মা জান আয়েশা করছেন। এটা তো উনি বুঝেনই না এটা গুনাহের কারণ হবে। উনি বলছেন এমনি, কোনো মাথার ভিতরে কিচ্ছু নাই, এমনি বলছেন, খালাস বাস এতটুকু কথা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা কি বললা তুমি এটা? বলছি হুজুর কি দেখে পছন্দ করছিলেন যে ছোট খাটো মানুষ? আমি তো আলহামদুলিল্লাহ কত সুন্দর টুন্দর, হ্যাঁ এটা মেয়েদের একটাই থাকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা এমনিই বলছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আহা আয়েশা, তোমার এই কথা যদি সমুদ্রের ভিতরে নিক্ষেপ করা হতো, তুমি জানো সমুদ্রের সব পানি কালো হয়ে যেত, তোমার কথার দুর্গন্ধ শেষ হতো না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন। আম্মা জান আয়েশা, আল্লাহ রাসূল আমি তো বুঝি নাই, ক্ষমা করে দেন, আল্লাহর কাছে মাফ চাই। অসংখ্য বান্দারা এমন থাকবে কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতে ঢুকতে যায় আর জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় যাবে, আরেকজন এসে বলবে এই বেটা কই যাস? বলে জান্নাতে। কেন? বলে আল্লাহ পাক আমার বিচার হিসাব নিকাশ সব ক্লিয়ার করে আমার জন্য আদেশ দিলেন। এই বান্দাটা এখানে হাজির হয়ে বলবে, খবরদার এক পাওয়া যাবি না, আমি তোর সঙ্গে পাওনা আছি। বলে কিসের পাওনা? ওই যে দুনিয়ার জমিনে তুই আমার গীবত শিকায়াত করে করে বেড়াইতি, আজকে আমি এতটুকু আমলের কারণে জাহান্নামের আসামি, আমাকে সেদিনের পাওনা আমাকে দিয়া দে, মাফ করে দিব। বান্দা ডাক দিয়া বলবে কতটুকু? বলে এতটুকু নেকি দে। নবী বলেন জান্নাতি বান্দাটা ওই বান্দাকে নেকি দিয়া এই জান্নাতি বান্দা জাহান্নামী হয়ে যাবে, আর জাহান্নামী নিশ্চিত যেটা সেটা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। অসংখ্য বান্দারা এরকম হবে। শুধুমাত্র যারা জিহ্বার কারণে বিপদে পড়ছে, এই সমাজের ভিতরে যত মানুষ বিপদে পড়ে সব তারা তাদের জবানের কারণে বিপদে পড়ে। একটা কথা উল্টাপাল্টা বলে দিছে, কি বলছে না বলছে আগে পরে হুঁশ নাই, চিন্তা নাই, ভাবনা নাই, বলে দিছে বাস মুখে আসছে, ওই কথার গ্লানিটাই না সারা বছর বিপদের মধ্যে পড়ে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার জবানের হেফাজত করো। এক সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নাজাত পাওয়ার পন্থা বর্ণনা করেন। নবী আমার ডাক দেয়া বলেন, সাহাবা নাজাত যদি পেতে চাও খবরদার জবানের হেফাজত করো। যেই বান্দা তার জবানের হেফাজত করে, মান সাকাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে, কথা বলে কম, আল্লাহ পাক ওই বান্দাকে জমিনেও নিরাপদে রাখে, জান্নাতেও নিরাপদে রাখে। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, সমাজের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় হঠাৎ করে পানির পিপাসায় জমিনের মধ্যে কাতরানো শুরু করে দিল। দুইজন কাতরানো শুরু করে দেওয়ার পরে রাসূলের কাছে যায় একজন বিচার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় এই অবস্থায় ছিল। নবী ডাক দিয়া বলতেছেন, এদেরকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর সামনে নেওয়া হয়। নবী ডাক দিয়া বলতেছেন, এই তোমাদের কি সমস্যা? বলে পয়গম্বর পানির পিপাসায় ছাতি ফেটে যায়। আল্লাহর নবী বলেন, গোস্ত খাইছো যার কারণে পিপাসা লাগছে। সাহাবীরা মহিলারা ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ গোস্ত খাইলাম, কই রমজান মাস রোজা রাখছি। নবী বলেন, গোস্ত না খাইলে তোমাদের এই হালত হইতো না। দুইজন মহিলা আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, তাদের সামনে কিছু পাত্র দিয়া দাও, আর জবানের মধ্যে আঙ্গুল দিয়া তাদেরকে বলো বমি করতে। এরা নিশ্চিত কিছুক্ষণ আগেই গল্প করার নামে একজন আরেকজনের গীবতের মধ্যে লিপ্ত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন গীবতের জন্য এই বান্দা এখানে বমি করো, আঙ্গুল ঢুকিয়ে যখন বমি করলো, তাকায় দেখা যায় দুইজনের পেট থেকেই গীবত নামক গোস্তের গন্ধ আর গোস্তগুলো বের হইতেছে। নাউযুবিল্লাহ। রাসূল বলেন, এই যে বললাম না এরা গীবত করছে, যার কারণে সেই গোস্ত বের হইতেছে। আমাদের সমাজে উঠতে বসতে চলতে ফিরতে গীবত, উঠতে বসতে চলতে ফিরতে গীবত, এমনকি এখন তো বয়ানের মঞ্চেও একজন আরেকজনকে গীবত। এ মুসলমান, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, এই খবরদার, ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার একজন আরেকজনকে ভিন্ন নামে ডাকবা না। সমাজের মধ্যে অসংখ্য আলোচকরাও আছে যারা একজন আরেকজনকে ব্যঙ্গ নামে ডাকে। আবার আমাদের ভিতরে অনেক বন্ধুরা আছে যারা একজন আরেক বন্ধুকে লম্ব বলে ডাক দেয়।
এক বন্ধু আরেক বন্ধুকে ভিন্ন কোন চরিত্রে ডাক দেয়, আল্লাহ বলে খবরদার খবরদার খবরদার, একজন আরেকজনকে ভিন্ন কোন লকবে ডাকবা না, এটা নিষেধ থাকার জবান খুলে বলে। আল্লাহ পাক নিষেধ করেছেন, আপনি এই নিষেধ মানেন না, মুসলমান দাবি করেন, আপনি দাবি করতে পারেন কিন্তু হতে পারেন নাই, ঠিক কি না জোরে কর? ভাইরা আমার খবরদার, খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার সতর্ক করে বলেছেন গীবত করবা না। যদি কোনো মুসলমান তোমার সামনে অন্যায় করে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ঈমানদার তোমরা একজন আরেকজনের ভাই, কেউ যদি অপরাধ করে তাকে সংশোধনের নিয়তে সুন্দর করে শুধরায়া দাও। একজন যদি শুধরায় যায় সমাজটাও শুধরায় যাবে। সেই লোককে শুধরানো না দিয়া জায়গায় জায়গায় তার গীবত গাওয়া, এটা শুধরানি নয়, এটা হলো ফিতনা ছড়ানো, ঠিক কিনা? এজন্য আপনার পাশে যদি কোনো ভাই কোনো খারাপ কথা বলে, কোনো খারাপ কাজ করলো, তাহলে তাকে শুধরান। কেন? বলে মুমিন তো মুমিনের জন্য আয়না স্বরূপ। আল্লাহর নবী বলেন আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিনের আয়নার সামনে দাঁড়াইলে যেমন গায়ের ময়লা দেখা যায়, আয়না কি কোনোদিন আপনার চেহারার দাগ অন্য কাউকে বলে বেড়ায়? না। কিন্তু আপনি কেন বলে বেড়ান, অথচ আপনি নবীর উম্মত? আপনি যদি নবীর উম্মত হন, আপনার চেহারার ময়লাও আপনি কাউকে দেখাইতে পারবেন না। কেন? বলে সে মুমিন, আমি মুমিন হিসেবে আরেক ভাইয়ের সংশোধনের নিয়তে তাকে বলছি, বাস এটা আমি আল্লাহর জন্য করছি। হ্যাঁ, গীবত করবেন কখন? বলে দুই কারণে গীবত করবেন। এক নম্বরে কারো মাধ্যমে যদি দ্বীনের ক্ষতি হয় তাহলে গীবত করতে পারেন, তার ব্যাপারে সতর্ক করতে পারেন যে এই লোকের ব্যাপারে দ্বীনের ক্ষতি হইতেছে, বাস সতর্ক করো। দুই নম্বর হইলো কারো ব্যাপারে যদি সামাজিক ক্ষতি হয়, যেমন আমাদের এই সমাজের ভিতরে বলেন তো চোরা চালানি আছে না নাই? মাদক দ্রব্য আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই? আসেনি? এখন আপনি জানেন যে এই লোকটা মাদক দ্রব্য চোরা চালানির কাজ করে, তার ব্যাপারে সতর্ক করা এটা আপনার ইমানি দায়িত্ব, ঠিক? এটা গীবত না। অথবা কারো ব্যাপারে শরীয়তের কোনো হুকুম উল্টা পাল্টা বুঝাইতেছে, তার ব্যাপারে আপনি সবার সামনে আপনি তাকে বলতে পারেন, এটা গীবত না, এটা সতর্কতা। এছাড়া দুইটা কারণ ছাড়া অন্য কোনো কারণ যদি হয়, খবরদার তার অগোচরে তাকে নিয়ে কোনো চর্চা করা যাবে। এই জন্য ভাইরা আমার খুব বুঝেন, ধারণাটা মারাত্মক খারাপ কাজ। ধারণার কারণে অধিকাংশ বান্দা জাহান্নামী সমাজের মধ্যে পেছ লাগে। শুনছে, শোনা কথা আরেকজনকে বলছে। ধারণার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে লজ্জিত হয়েছেন। চমৎকার ঘটনা, হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুকের জামানায় একদিন গভীর রাত আমিরুল মুমিনিন বের হয়ে গেল, বিবিকে ডাক দিয়া বলে, বিবি তরবারি দাও, আল্লাহর হক আদায় করলাম, তোমার হক আদায় করলাম, এখন জনগণের কিছু হক আছে। আমিরুল মুমিনিন জনগণের হক আদায় করার জন্য বাইরে বের হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে যারা আছে এরা চেয়ারম্যান, মেম্বার, এমপি হয় ঠিকই, আমিরুল মুমিনিন আর ইসলামকে ফলো করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি যদি ফলো করত, বাংলাদেশে কম্বল চোর একটাও থাকতো না, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ধরে বলেন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান,
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। থাকবেই তো, যেই কলেজ স্কুলে পড়া নাই, আলু ভর্তা বানানো শিখায়, সে চিন্তা করবে এটা বানানোর চাইতে প্রেম করাই ভালো। এই জন্য সবগুলোর ধরে মাদ্রাসায় ভর্তি দিয়ে দেন। কথা বলে না, মাদ্রাসার পোলাপান পারে না এমন কিছু নাই। বিশ্বাস না হয় লাগায় দেন, রডকে যদি কাটতে কোন দাঁত দিয়ে এটাও পারবে। পারে না মাদ্রাসার তালেবুল ইলম এমন কোন শব্দ নাই। আর স্কুলে আপনি পড়াবেন, আলু ভর্তা শিখতে যাবে। আর কয়দিন পরে একটা একটা করে ডাক দেয়, কেউ না আমরা ব্যাঙ হইতে চাই, কেউ কেউ না আমরা ব্যাঙের জাতি না, আমরা হলো বানরের জাতি। খালি টানা হেসরা এদেরকে নিয়ে। মাদ্রাসায় কোনো টানা হেসরা নাই। মাদ্রাসার এক নিয়ম, যতদিন বাঁচবে রাত ৩টার দিকে ছাত্ররা তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে। চিন্তা করছি কিরে, সমাজের ভিতরে শিক্ষিত বেড়ে গেলে তো তাহলে আমাদের অপকর্ম ফাঁস হয়ে যাবে। এই জন্য এদেরকে এখন শিক্ষার হাট থেকে দূরে সরায় বাবুর্চি বানায় দাও, বাবুর্চিগিরি করে খাক। কথা বলেন না। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। এই জন্য তো পেঁয়াজের দাম কত? হ্যাঁ, আপনারা ভাই কমে পান, আমরা কমে পাই না। আমাকে ঢাকায় 200 টাকার উপরে। এক হালি মুরগির ডিমের দাম কত? 40। আমরা কিনি 60 দিয়া, আমরা কিনি 60 দিয়া। মুরগি যদি জানতো ভাই যে ফ্রিজ এটা পারি, এটার দাম 60 টাকা, ও কষ্টে পারা বন্ধ করে দিত। কথা রাইট না বে ঠিক? ঠিক না বে ঠিক? এরাই আমাদেরকে বলে এরা নাকি এদেশের দেশপ্রেমিক, অথচ এদেশের টাকাকে পুঁজি করে সিন্ডিকেটের ব্যবসা শুরু করে কানাডা সিঙ্গাপুরে যারা বাড়ি করে, এদেশের সবচাইতে বড় শত্রু আর রাজাকার তারা তারা তারা। ঠিক কিনা ধরে কর। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? এই সমাজে আছে না নাই? এই জন্য কেউ যদি রাজনীতি করতে যাও, ওমরের দিকে তাকায়, রসুলের দিকে তাকায়, রাজনীতিও হবে, সবই হবে। 5 বছর পর ভোট দরকার নাই, জনগণ বলবে যতদিন বাঁচবি তুই ততদিন থাকবি। নমিনেশন কিনা।